in the highest. मुझे बचाना मेरे यीशु, मुझे बचाना मेरे राजा, मुझे बचाना मेरे यीशु, मुझे बचाना मेरे राजा, मेरे राजा मेरे यीशु, मेरे ईश्वर। दुख और संकट घेरे मुझे, अंधियारा मुझे खोज रहे, दिल में छुपाना मेरे यीशु, मुझे बचाना मेरे यीशु, मुझे बचाना मेरे राजा। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, স্বাগত জানাই। আজকে আমরা ঈশ্বরের এই আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত করি। প্রতিদিন ঈশ্বর তার বাণী দ্বারা আশীর্বাদ দান করে। একদিন ফাদার আপনাকে দেখা করব বলে দূর থেকে একটা পরিবার আসলো, এসে বলল আমি ঘরে থাকতে পারছে না, আমার ঘরে গেলে বুকের কিছু আটকে রাখছে, এরকম ধরছে, খেলে বমি করতে থাকে, জল খেলেও বমি, খাবার খেলেও বমি, ক্ষণমতো আমি জিতে পারছি না, জীবিত রাখতে পারছে না, আপনাকে দৌড়ে আসছি, ফাদার বাঁচাও। আর একজন বলল কোথাও গেলেও আমার মনে হয় সবসময় একটা অশান্তি ভাব, দুঃখ ভাব অথবা অন্য ভাবগুলো মনে এসে থাকে, খুশি হতে পারছে না। এ কথা শুনে আমি বাইবেলে একটা বাণী বের করে আজকে শেখাতে চাই। তোমাদের বাড়িতে কে কে আছে জিজ্ঞাসা করলে তোমরা কি বলবে? বাড়িতে কে কে আছে? বলবে বাবা মা আছে, ভাই আছে, দাদা আছে, দিদি আছে, ছেলে আছে, মেয়ে দুটো আছে আর একটা কুকুর আছে। কি বাড়িতে কে কে আছে বলো তো? তোমরা কি বলো? মঙ্গল তুমি বলছো বাড়িতে কে কে আছে? বাবা আছে, মা আছে, ফাদার আছে, সিস্টার আছে, ব্রাদার নিউজন। বাড়িতে কে কে আছে? আম্মে আছে, আপনা আছে, আর কে আছে? সিস্টার আপনি বলুন বাড়িতে কে কে আছে? বাবা আছে, মা আছে, দাদা আছে, বৌদি আছে, কত? কিন্তু দেখিলাম আমি এদের চারজনকে জিজ্ঞাসা করলাম, চারজনে বললো কিনা কেউ বলিনি যিশু আছে বলিনি। শুনছো? বাড়িতে যিশু আছে বলিনি। সো ইন ইয়োর হাউস দেয়ার ইজ নো জিসাস। বাড়িতে যিশু নেই, বাকি সব কিছু আছে। শুনছো না? শুনছো? বাড়িতে কে কে আছে জিজ্ঞাসা করলে সবটা বলবে। গরু ছাগলের কথা বলবে, কি বলি মুরগির কথা বলবে, অথবা বিড়ালের কথা বলবে, পাখির কথা বলবে, খরগোশ কথা বলবে, কিন্তু কেউ বলে না যিশু আছে বলে না, তাই না? এখন আপনাকে শিখাচ্ছি যে এ মা এসে বললো আমার বাড়িতে থাকতে পারছে না, তাহলে আজকে শিক্ষাটা কান দিয়ে শুনবে। বাড়িতে কে কে আছে? আপনারা জানেন বাড়িতে টিকটিকি আছে, আরশোলা আছে, আছে তো, পোকা আছে, মানে মাছি আছে, এগুলো আপনি বলেন না, এগুলোও আছে। এগুলো ফ্রি থাকবে, আপনাকে ভাড়া দেবে না, এগুলো বাড়িতে ফ্রি থাকবে। বাড়িতে এগুলো আপনার সঙ্গে ফ্রি থাকে, কিন্তু আপনারা অত ক্ষতি করবে না। কখনো কখনো ইঁদুর থাকলে ক্ষতি করতেই পারে, বাড়িতে এরা সকলে আছে। কিন্তু আপনারা আর একটা কথা বলতে ভুলে গেছে, বাড়িতে শয়তানও আছে, বাড়িতে শয়তানও আছে। আমি বাইবেল থেকে শিখাবো। বাইবেল বলছে তুমি কোথায় বাস করছো? বাইবেল বলছে যেখানে তুমি বাস করছো সেখানে শয়তানও বাস করছে। পৃথিবীতে সব কোথাও শয়তানও বাস করছে বলে প্রত্যাদেশ গ্রন্থ 2 অধ্যায়ে আমি তোমাদের 12-13 পদ শোনাবো। পেরগাম মণ্ডলের স্বর্গদূতের কাছে কথা লেখো, তীক্ষ্ণ দুধারি খড়গের অধিকারী যিনি। তীক্ষ্ণ দুধারি খড়গ সেটা কি জানো? খ্রিস্ট যিশু। বাইবেল বলছে দুধারি খড়গ, খড়গ মানে ঈশ্বরের বাণী। আমি তোমাদের শিখিয়েছিলাম
আত্মারি খড়গ খাতে নাও, এফেসীয় 6 অধ্যায়ে 17 পদে। আত্মারি খড়গ মানে ঈশ্বরের বাণী। হিব্রু 4 অধ্যায়ে 12 পদ শিখিয়েছিলাম দুত্তারি খড়গ, ঈশ্বরের বাণী দুত্তারি খড়গ, মানে দুত্তারি খড়গ মানে ঈশ্বরের বাণী। যখন মঙ্গল সময় 1 অধ্যায় 1 পদে লেখা যে বাণী ছিলেন ঈশ্বর, 1 অধ্যায় 14 পদে লেখা যে বাণী দেহ ধারণ করে আমাদের মধ্যে বাস করলেন সেটা যীশুখ্রিস্ট। তাহলে দুত্তারি খড়গ মানে যীশুখ্রিস্ট। তিনি একথা বলছেন, আমি জানি তুমি কোথায় বাস করছো। ও বলছে আমি জানি তুমি কোথায় বাস করছো, সেখানে তো শয়তানের সিংহাসন রয়েছে। তুমি বাস করার জায়গাতে কার সিংহাসন রয়েছে? শয়তানের সিংহাসন রয়েছে। শয়তানের সিংহাসন রয়েছে, এগুলো অনেক ব্যক্তিরা জানে না। তোমার বাড়িতে আনইনভাইটেড গেস্ট, যাকে স্বাগত জানায় না সে আসে। মাছিকে চিঠি লিখতে হবে না, আসবে। নোংরা থাকলে মাছি আসবে, ওকে আপনি স্বাগত লেটার জানাতে হবে না, ইনভিটেশন লেটার দিতে হবে না, ও আসবে। আপনি যদিও স্বাগত না জানালেও ও আসবে বাড়িতে। ভাই বলছে মাখি মানে বেলসেবুল, জানে তো, মাখি রাজা বেলসেবুল মানে শয়তান আসবে। ভাই বলছে শয়তানের সিংহাসন রয়েছে, তবু তুমি আমার নাম শক্ত করে আঁকড়ে ধরে আছো এবং আমার বিশ্বাস তখনও অস্বীকার করনি, যখন আমার বিশ্বস্ত সাক্ষী সে আন্তিওপাসকে শয়তানের বাসস্থান তোমাদের সেই শহরে হত্যা করা হয়েছে। কিন্তু তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে বলছে, সেটা আমি পরে জানাবো। দেখো এই প্রত্যাদেশ গ্রন্থে 2 অধ্যায়ে 12, 13, 14 পদটা আপনারা স্মরণ করবে। আপনি কোথায় বাস করতে, সেখানে কেউ আছে, শয়তানের বাসস্থান আছে, শয়তানে বাস করে। এই বাইবেলে একবার শয়তান ঈশ্বরের সিংহাসনে থেকে স্বর্গে গেল। স্বর্গে যাওয়ার সময় ঈশ্বর শয়তানকে জিজ্ঞাসা করছেন, তুমি কোথা থেকে আসছো? তুমি কোথা থেকে আসছো? একদিন প্রভুর সভায় জবে গ্রন্থ অধ্যায় 1, 6 থেকে 8 পর্যন্ত 9 পর্যন্ত লিখবে। জব চ্যাপ্টার 1 ভার্স 6 to 9 লিখবে। একদিন প্রভুর সভায় যোগ দিতে ঈশ্বর সন্তানেরা এসে উপস্থিত হলেন। তাদের মধ্যে সেই দিন শয়তানও এসে উপস্থিত হলো। কেউ আসলো, শয়তানকে ইনভিটেশন দিল? দেই না। আসলো, শয়তানকে ইনভিটেশন দিল? দেই না। ইউ ডিড নট ইনভাইট শয়তান, ইট কামস। এসে উপস্থিত হলো। তাই প্রভু শয়তানকে বললেন, তুমি কোথা থেকে আসছো? শয়তান উত্তরে প্রভুকে বললেন, আমি পৃথিবীতে এদিক ওদিক গিয়ে নানা জায়গায় ঘুরে ঘুরে এলাম। কোথা থেকে আসছিল? পৃথিবী থেকে এসেছিল। তখন ঈশ্বর শয়তানকে বললেন, তুমি কি আমার দাস জবকে লক্ষ্য করে দেখেছ? পৃথিবীতে তার মতো কেউই নেই, লোকটি সৎ ন্যায়বান, পরমেশ্বরকে ভয় করে ও অধর্ম থেকে দূরে থাকে। বাকিটা আমি পরে জানাবো। শয়তান উত্তরে দিল, বিনা স্বার্থেই নাকি জব তোমাকে সেবা কর? তুমি তো রক্ষণ বেষ্টন ডাকিয়েছিলে, তার জন্য জবের ঘরে মাত্র কে ঢুকলো না? শয়তান ঢুকলো না। দেখবেন প্রভু শয়তানকে বললেন, শয়তান প্রভুকে উত্তর দিলেন, জব বিনা স্বার্থে কি পরমেশ্বরকে ভয় করে? তুমি তো তার চারিদিকে, তার বাড়ির চারিদিকে ও তার সবকিছু চারিদিকে কি রক্ষণ বেষ্টনী রাখোনি? ঈশ্বর নিজে এটা রক্ষণ বেষ্টনী রেখেছে। আজকে অনেক ব্যক্তির ঘরে এই রক্ষণ বেষ্টনী নেই, অনেক ব্যক্তির চারপাশে এই রক্ষণ বেষ্টনী নেই। তাই শয়তান যাতায়াত করে প্রতিরোধ করে না কেউ। তারপরে বলবি বাড়িতে থাকতে পারছে না, এ স্বভাবটা পাল্টাতে পারছে না, এই মতটা ছাড়তে পারছে না। শয়তান যাতায়াত করে থাকে। প্রতিরোধ করার জন্য কোনো দেওয়াল রক্ষণ বেষ্টনী রাখেনি। যীশুখ্রিস্ট ফ্রি দিচ্ছে রক্ষণ বেষ্টনী, কিন্তু আমরা অনেক ভিতরে রাখতে চাই না। যাই হোক, শুনবি তো শয়তান কোথায় ঘুরে? পৃথিবীতে এদিক ওদিক ঘুরে। যিশু একবার কি স্বপ্ন দেখেছেন? না, স্বপ্ন আগে দর্শন নাকি যিশু বলেছেন আমি দেখলাম? কি দেখলেন? আমি দেখলাম। বাকি কেউ বলতে পারে? আমি দেখলাম, যদি কেউ জানে বলো। আমি দেখলাম। কেউ জানে না? না, তারপরে পড়ে শোনাবো। লুকা মঙ্গল 10 অধ্যায়ে
18 পদ, লুক 10:18। তিনি তাদের বললেন, আমি শয়তানকে বিদ্যুৎ ঝলকের মতো স্বর্গ থেকে পড়তে দেখলাম। আমি দেখলাম কি? স্বর্গ থেকে বিদ্যুৎ ঝলকের মতো শয়তান পৃথিবীতে পড়ে যাচ্ছে। এখন শয়তান কোথায় আছে? স্বর্গে নেই। এখন কোথায় ছিল? পৃথিবীতে। আগে কোথায় ছিল? স্বর্গে ছিল। আগে যাতায়াত করতে পারতো, স্বর্গে আসে, পৃথিবীতে আসে যাতায়াত। এখন স্বর্গে স্থান নেই। যিশু বললেন, আমি দেখলাম শয়তান কে বিদ্যুৎ ঝলকে ভুম করে পড়তে দেখলাম, স্বর্গ থেকে পড়তে দেখলাম। তারপর যিশু কি বলেছেন তা শুনবে, দেখো আমি তোমাদের সাপর বিছে, মানে শয়তানের চিহ্ন সাপ এবং বিছে, পায়ে নিচে মারাবার ও সেই শত্রু সমস্ত পরাক্রমের উপরে কর্তৃত্ব করার অধিকার দিয়েছে, কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না। এই গ্যারান্টি বলছে, এই গ্যারান্টি কেউ শুনবে না, কিন্তু বাকিটা শুনবে। বাড়িতে কে কে আছে? বল, বাড়িতে এখন কে কে আছে? হ্যাঁ, প্রথমে যিশুকে স্থান দেয়। বাড়িতে প্রথমে যিশু আছে। যিশু থাকলে কেউ থাকতে পারবে, শয়তানও থাকবে। কারণ হ্যাঁ, লেখা আছে তো, শয়তানকে ইনভিটেশন দরকার। বাড়িতে নোংরা জিনিস থাকলে মাছি ইনভিটেশন দরকার। আমাদের বাইবেল সম্মেলন হলো, বাইবেল সম্মেলনের সময় একটা পরে একটা বৃষ্টি হলো, তো আমার এই খাবারের থালা, প্লাস্টিক থালা অথবা পেপার থালাগুলো পোড়াতে পারিনি। সো সেখানে কি হলো, অল্প সময়তে অনেক মাছিগুলো এসে বাচ্চা দিল, ঘর ভরা মাছি। মাছিকে কই ইনভিটেশন দিল? হ্যাঁ, আমন্ত্রণ জানালো? সেই আসবে, 3 কিলোমিটার দূর থেকে আসতে পারবে। মাছির গন্ধ, মাছি কোনো দুর্গন্ধ 3 কিলোমিটার পর্যন্ত পাবে। দৌড়ে 80 কিলোমিটার স্পিডে বা ওর বেশি কিলোমিটার স্পিডে দৌড়ে আসবে, উড়ে আসবে। কখনো বলে 300 কিলোমিটার স্পিডে, 1 ঘন্টাতে 300 কিলোমিটার পার হতে পারবে, এত স্পিডে আসবে। আসছে কারণ নোংরা থাকলে আসবে। তাহলে বাড়িতে কে কে আছে জিজ্ঞাসা করলে এখন বলতে পারবো কে কে আছে। তাই সব বাইবেলে বলছে, যেখানে যে বাস করছে সেখানে কেউ বাস করছে, শয়তানও বাস করে। যিশু বলে, আমি দেখলাম বিদ্যুৎ ঝলকের মতো ঝরে পড়ে। আবার শয়তানের শক্তি মানে পাপ শক্তি আছে, জানেন তো? পাপ শক্তি আছে। পাপ থাকলে সেখানে শয়তানও থাকবে। কারণটাকে লেখা আছে প্রথম যখন 3:8 কি লেখা আছে, যে পাপ করে ও পাপ আচরণ করে সে ব্যক্তি কার সন্তান বলেছিল? শয়তানের সন্তান। তাহলে শয়তান পাপ করা ব্যক্তির সঙ্গে থাকবে, তাকে রক্ষণ বেষ্টনী নেই, তাকে রক্ষণ বেষ্টনী নেই। ঈশ্বর বলে রক্ষণ বেষ্টনী নেই। এভাবে বলছে যখন প্রথম পত্র অধ্যায় 5, 1 জন চ্যাপ্টার 5, 18 and 19, আমরা জানি যে কেউ ঈশ্বর থেকে সঞ্জাত সে পাপ করে না, বরং ঈশ্বর থেকে যে সঞ্জাত তাকে তিনি রক্ষা করেন, আর সেই ধূর্তজন তাকে স্পর্শ করে না। ধূর্তজন শয়তান তাকে স্পর্শ করে না। আমরা জানি 19 পদ, আমরা ঈশ্বর থেকে উদ্গত, ঈশ্বর থেকে জন্ম, এবং সমগ্র জগৎ মানে কি পুরা জগৎ সে ধূর্তজনের অধীন। সমগ্র জগৎ সে ধূর্তজনের অধীন। তোমরা কোথায় বাস করছো? সেখানে কেউ আছে, ধূর্তজন। ধূর্তজন মানে কি? শয়তান। সেটা বাস করছে, কিন্তু তোমার কি দরকার? শয়তান থেকে রক্ষা। যিশু বললেন, আমি তোমাকে অধিকার দেব। যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত শয়তান পৃথিবীতে আছে। যিশুর ক্রুশ মৃত্যু দ্বারা শয়তানকে পরাজিত করেছেন, কিন্তু নরকে পাঠায় না। By the death and resurrection of Jesus Christ, he defeated Satan forever. Eternally, Satan is defeated. শয়তানকে পরাজিত করে দিয়েছে, কিন্তু পাতালে নিক্ষেপ করেনি। Only execution is done. Only judgment is done. শয়তানকে বিচার করে মরণের নরকে নিক্ষেপ করার বিচার রায় দেওয়া হলো, কিন্তু এক্সিকিউশন করা হয়নি, নরকে পাঠানো হয়নি। তার জন্য যিশুর কাছে শয়তান অনুরোধ করলো, বাবা আমাদের যদি পাঠাতে চাইলে এই সুগরের মধ্যে পাঠাও, এখন নরকে পাঠাও না। বলে না মার্কস মঙ্গল 5 অধ্যায়, যদি শয়তান অনুরোধ করলো আমাদের এখন নরকে পাঠাবে না, এই সুগরের মধ্যে পাঠাও। গেদারা দেশ থেকে তো সুগরের মধ্যে প্রবেশ করলো। সুগর কি করলো? আনুমানিক 2000 ছিল, দাউড়ে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেল। সুগর বলেছে, এই শয়তানের সঙ্গে সহবাস করতে পারবো না,
শয়তানের সঙ্গে সহবাস করতে পারবো না। এর চেয়ে দেহ ত্যাগ করা উচিত বলে দেহ ত্যাগ করলো। বুদ্ধিহীন হলেও ও বুদ্ধিহীন জন্তু হলেও ওর মনে প্রেরণা পেল ওই শয়তানের সঙ্গে সহবাস করতে পারবো না। কিন্তু আজকে অনেক মানুষেরা শয়তানের সঙ্গে সহবাস করেই থাকে। এদের আচরণ দেখলে কার সঙ্গে সহবাস করছো তা জানা যাবে। তোমার কথাবার্তা দেখলে বোঝা যাবে তুমি কার সঙ্গে সহবাস করছো। সমগ্র জগৎ দূর্থজনের অধীন। তা সাধু পিতর কি বলেছে জানো? সাধু পিতর বলছেন তোমরা সাবধান থাকো। প্রথম পিতর 5:8 দেখো, মিতাচারী হো, জাগ্রত থাকো। কি করতে বলেছেন? বি কেয়ারফুল, সাবধান, কাথরা কি সাবধান থাকো। তোমাদের শত্রু, তার নাম হচ্ছে শত্রু, সেই দিয়াবল মানে শয়তান গর্জমান সিংহের মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, সন্ধান করছে কাকে গ্রাস করব। বিশ্বাসে অটল থেকে তোমরা তাকে প্রতিরোধ করো। বিশ্বাসের দৃঢ়তাকে প্রতিরোধ করো। শয়তান কি করে? এখানে ওখানে কাকে গ্রাস করবে বলে সন্ধান করছে। তাহলে আপনার হাতে আসবে তো, আপনার বাড়িতে আসবে তো, আপনার ঘরে আসবে তো, আপনার পরিবারের মধ্যে আসবে তো, আপনাদের ছেলেমেয়েদের কাছে আসবে তো, আসবে। যদি স্বাগত জানাও ও প্রবেশ করবে, নাহলে কোনো অধিকার নেই। যদি স্বাগত জানাও প্রবেশ করবে, না তো অধিকার নেই। আসে দেখে জব স্বাগত জানাই না। জব ছিলেন সৎ ন্যায় এবং পরমেশ্বরের ভয় করে অধর্মকে দূরে থাকা ব্যক্তি। শয়তান বলল আমি কত পরিশ্রম করলে জবের ঘরে ঢুকতে পারছি না, জবের জমিতে ঢুকতে পারছি না, জবে দেখিও ঢুকতে পারছি না, জবে পরিবারে কারো মধ্যে ঢুকতে পারছি না। কারণ ও ন্যায় এবং সৎ ঈশ্বরকে ভয় করে অধর্ম থেকে দূরে থাকে, কোনো রাস্তা নেই। তাহলে তোমার দরকার, তুমি যেখানে বাস করে সেখানে কেউ বাস করতে, শয়তানও বাস করে। শয়তানের বাসস্থান আছে, সেটা কি করে? মানুষকে সন্ধান করতে কাকে গ্রাস করব। সাধু পল তাদের বলেছেন হে তিমথি সাবধান থাকো, শয়তানে বসে পড়ে শয়তানের কাজে যেও না। প্রথম তিমথি 2:2, দ্বিতীয় তিমথি 2:2 25-26 শুনবে। দ্বিতীয় তিমথি 2, 2 Timothy chapter 2 verse 25 and 26. 2 Timothy chapter 2 verse 25 and 26 শুনবে। বিরোধীদের ভর্ৎসনা কালে কমল এই আশায় যে হয়তো ঈশ্বর তাদের মন পরিবর্তন করার সুযোগ দেবেন, আর যেন সত্যকে চিনতে পারে এবং চেতনা ফিরে পেয়ে, দেখো চেতনা ফিরে পেয়ে তারা যেন দিয়াবলের ফাঁদ থেকে মুক্তি পায়। চেতনা যদি ফিরত না পেলে কোথায় থাকবে? শয়তানের ফাঁদে থাকবে। চেতনা ফিরত পেয়ে হারানের ছেলে কখন চেতনা ফিরত পেল? সুগরের ঘরে। কখন চেতনা ফিরত পেল? সুগরের ঘরে। মানে সুট্টি খেতে পারছে না, তাও দিতে পারছে, তখন চেতনা হলো। ও চেতনা না হলে দিয়াবলের ফাঁদে থাকবে। আজকে অনেক ব্যক্তিরা চেতনা পায় না, তার জন্য দিয়াবলের ফাঁদে থাকে। তারা বলে শান্তি পাচ্ছে না, থাকতে পারছে না, চাকরি পাচ্ছে না, স্থির করতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, শ্রদ্ধা করতে পারছে না, আমি কোনো মতো আমি নিজেকে বুঝতে পারছে না বলে দিয়াবলের ফাঁদ থেকে মুক্তি পায়। কারণ 26 শুনে, আসলে দিয়াবলি নিজের ইচ্ছার দাস করার জন্য, মানে দিয়াবলের ইচ্ছা পূরণ করার জন্য নিজের জালে তাদের ধরে ফেলেছে। দিয়াবল প্রতিদিন জাল পেতে থাকে। ধরার জন্য কিসের জন্য? নিজের ইচ্ছা অনুসারে চলতে। কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা নয়, শয়তানের ইচ্ছা অনুসারে চলতে। শয়তানের ইচ্ছা কি জানো? ভোগবিলাসিতার জীবন। এই জগতের জীবন মাত্র। আদম হাওয়াকে দেখালেন এদেন বাগানে, ঈশ্বর বলেছে জীবন বৃক্ষের ফল খাও বাবা। না, আমরা মঙ্গল অমঙ্গল বৃক্ষের ফল খাবো বললো। কারণ শয়তান বলে এটাই খাও বলেছে। বুঝতে পারছিলে? তখন হওয়া দেখলো সুন্দর, গাছটি সুন্দর এবং
খেতে সুস্বাদু, না খেয়ে বলছে খেতে সুস্বাদু, এবং জ্ঞানদায় বৃক্ষ বিদায় আকাঙ্ক্ষণীয় বলল। দেখো ফাঁদে পড়লো, শয়তান তার ইচ্ছার হাতে দাস করে জালে ধরে তাদের ধরে ফেলেছে। আজকে অনেক ব্যক্তিরা কোটি কোটি লোকদের শয়তান জালে ধরে ফেলেছে। সন্ত্রাসবাদীরা কি করে হয়? জালে ধরা পড়ে। টেররিস্ট কি করে হয়? জালে ধরা রাখে, তাকে মাথা প্রক্ষালন করে, মস্তিষ্ক প্রক্ষালন করে ফাঁদে ধরে রাখে, আইডিয়া দ্বারা ফাঁদে ধরে রাখে। আমি আজকে উপদেশ দেওয়ার আপনারা শুনেছি, একজন উঠে বললো গভর্নমেন্ট পর্যায়ে, আমি বললাম ফলবান হো, ঈশ্বরের কথা মতো শোনো, মানুষের কথা না, কারো কথা না। তখন সে বললো সরকার বলছে একটা করে ব্যবসা নিতে হবে না, কী করে খাওয়াবো, কী করে পড়াবো, সব সমস্যা হয়ে যাবে, পৃথিবী ফুরিয়ে যাবে। আমি বললাম ঈশ্বরের বিরুদ্ধে উপদেশ দেওয়া ব্যক্তি শয়তান থাকবে। ঈশ্বরের বিরুদ্ধে উপদেশ দেওয়া ব্যক্তি কে থাকবে? শয়তান থাকবে। তাই শয়তান সরকারের মধ্যে প্রবেশ করতে পারে। ঈশ্বরের শিক্ষাটা কি আদিবসায় কথায় 26, 27, 28, ঈশ্বর তাদের বললেন ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরো, ফুরিয়ে তোরা বশীভূত করো। এটা ঈশ্বর আজ্ঞা। এর বিরুদ্ধে কথা বলা কার শিক্ষা হবে? শয়তানের। তাকে তুমি শয়তানের ফাঁদে থাকো। তার জন্য বলবি একটা বাচ্চা আর দুটো নেবো না, কে খাওয়াবে, কে পড়াবে, কী করে দেখাশোনা, আমার স্বামী আমাকে সাহায্য করছেন, কী করে দেখবো? তোমার বিশ্বাস নেই ঈশ্বর তোমাকে দেখাতে পারে? ঈশ্বর আমাকে দেখাশোনা করবে না? আকাশে পাখিদের খাওয়ান ঈশ্বর। আজকে আমরা পড়লাম কি ওই 2 পয়সায় কটা চড়ুই পাখি বিক্রি হয়েছে? 5টা চড়ুই পাখি। মতি বলছে 1 পয়সায় 2 চড়ুই পাখি বিক্রি করা হয় না। মতি বলছে, তখন লোক কি বলছে? 2 পয়সায় 5টা চড়ুই পাখি বিক্রি করা হয় না, তবু তাদের একটাও ঈশ্বরের ইচ্ছা বিনা পড়ে যাবে না। তোর মাথার চুলের হিসাব রাখা হলো। তাহলে সেই ঈশ্বর তোমাকে খাওয়াবে না, ব্যবস্থা করে দেবে না? দেবে। কিন্তু শয়তান বলছে না না না, কে দেবে না, তুমি এক খায় করতে হবে, তার জন্য আর নেবেন, আর নেই। আজকে একটা ছেলে আসলো, বললো বয়সটা বেড়ে গেছে, কত 38 হয়ে গেলো, এখানে বিয়ে হয়নি। হা, এখনো বিয়ে হয়নি। বললাম তোমার বয়সের মধ্যে আমার মা 8টা বাচ্চাকে জন্ম দিয়েছিল, তুই এখনো বিয়ে করিনি। বুঝতে পারছেন প্রিয়জনেরা? আজকে শয়তান তার জালে ধরে রেখেছে। তা যেখানে তুমি বাস করো সেখানে শয়তানও বাস করে। তোমার ঘরেও শয়তান বাস করতে পারে না। তো তুমি জবের মতো তোমার ঘরকে ঘিরে রাখো, বেষ্টনী, রক্ষণ বেষ্টনী রেখে তোমার শরীরকে, তোমার বাড়িকে, তোমার ছেলেমেয়েকে যিশু রক্তে রক্ষণ বেষ্টনী রাখো। তবে শয়তান বলবে আমি ওখানে ঢুকতে পারছি না, জবের ঘরে ঢুকতে পারছি না, জবের ছেলে মেয়েদের বিনাশ করতে পারছি না, জবের সম্পত্তি বিনাশ করতে পারছি না, জব যা কিছু করে ফলশালী হচ্ছে, একদম ফসল পাচ্ছে। শুনছ? মনে হচ্ছে জবের মাত্র শয়তান স্পর্শ করতে পারেনি। তাহলে ঈশ্বর বলছেন দেখো এই পৃথিবীতে যেখানে বাস করো সেখানে শয়তানও বাস করে। তাই শয়তান তোমাকে সবসময় একাই থাকো বলবি। একাই থাকলে শয়তানকে ধরতে সুবিধা আছে। পরে বলবি একটা বাচ্চাকে জন্ম দাও, আর বেশি দেবে না, একটা বাচ্চা জন্ম ওকে ধরতে পারবে না, 2টো বাচ্চা বেশি, ম্যাক্সিমাম 2টো, আর তো হবে না বল। তখন মানুষের পক্ষে একা থাকা ভালো না বানিয়ে আছে, অসুবিধা নেই, একা ভালো আছে বলবে। বুঝতে পারছিলে? তাহলে শয়তান তাকে ধরবেই, দুটোইকে ধরতে পারে না, তো তুমি রক্ষণ বেষ্টনী রাখতে হবে। তাহলে বাইবেল বলছে তোমার দায়িত্ব হচ্ছে এমনি খেয়ে ঘুমিয়ে থাকা নয়। তোমার দায়িত্ব হচ্ছে কি জানো? তোমার দায়িত্বটা কি বলো? তোমার দায়িত্বটা কি? কে বলতে হবে তোমার দায়িত্বটা কি? খাও, ঘুমাও, বিশ্রাম করো, কাজ করো, বুঝলো তো? আর প্রার্থনা করো। ভালো কথা না, আমি বলি তোমার দায়িত্বটা কি বলে দিচ্ছি। জাকারিয়া 9:8 জাকারিয়া 9:8 শুনো, তোমার দায়িত্বটাকে বলে দিচ্ছি। জাকারিয়া বুক অফ জাকারিয়া চ্যাপ্টার 9:8, আমি নিজেই আমার বাড়ির প্রহরী রূপে দাঁড়াবো। আমার দায়িত্ব আমার বাড়ির প্রহরী রূপে দাঁড়াবো। কিসের জন্য? কোনো অত্যাচারী তার মধ্যে আর পা বাড়াবে না। যাতায়াত করে যারা তাদের প্রতিরোধ করার জন্য।
এই যাতায়াত করে কারা? আমি বললাম জব কাছে আসা, ঈশ্বরের কাছে আসা, শয়তানকে ঈশ্বর কি জিজ্ঞাসা, তুই কোথা থেকে আছো? আমি পৃথিবীতে এদিক ওদিক ঘুরে আসলাম। যাতায়াত করা ব্যক্তিকে, এদিক ওদিক ঘোরা ব্যক্তিকে, শয়তানকে প্রতিরোধ করো। আজ তুমি তোমার ঘরকে, তোমার সম্পত্তিকে, তোমার ছেলে মেয়েকে, তোমার গাছপালাকে, তোমার পশুপালকে, তোমার ছাগলকে, মুরগিকে, সবকিছুকে যিশু রক্তে ঘিরে তুমি ঘিরে রাখো, প্রতিরোধ করো, যাতায়াত করে তাদের প্রতিরোধ করো। কোনো অত্যাচারী, কোনো শয়তান তার মধ্যে পা বাড়াবে না, কারণ আমি নিজের চোখেই লক্ষ্য রাখছি। আই অ্যাম ওয়াচিং। সো বাবা, তুমি একটা ওয়াচম্যান আছো, মা তুমি একটা ওয়াচম্যান আছো, কারারক্ষক, ওয়াচম্যান, ওয়াচার, প্রহরী, আপনার ঘরের প্রহরী, পাহারা দেওয়া প্রহরী আপনি। হে মা, হে বাবা, তুমি প্রহরী, ইউ আর ওয়াচম্যান। তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার সম্পত্তিকে, তোমার ঘরকে তুমি ঘিরে রাখো। কোনো শয়তান প্রবেশ করতে দেবে না, কোনো অত্যাচার তার মধ্যে যাতায়াত করতে দেবে না, দিলে তারা তোমাকে সব কিছু খেয়ে নেবে। আমি 6 বছর এখানে জেলারকেলে ছিলাম না, তখন মাঝখানে একবার এসে দেখলো খাবার ঘরে উনুনের মধ্যে অনেক ইঁদুরগুলো ঢুকে গেল। বড় উনুন তো, মাটি বের করে ওরা বাস করছে, 8টা 10টা। বলো এটা উনুনের মধ্যে ঢুকলে উনুন কি বন্ধ হয়েছে বাজার কি করে জানি না, মাটিতে বন্ধ করে দিয়েছে, আমার জ্বালাতে পারছে না। আমি বললাম এটা ধরো। আমি একটা ফাঁদ কেরালা থেকে নিয়ে আসলাম, একটাকে ধরলাম, বললাম ইঁদুরগুলো চলে না গেলে সবটাকে খেয়ে ফেলবো, মেরে ফেলবো। একটা দুটাকে ধরলাম, বাকি সকলে কথা পালিয়ে গেছে, না না উনুনে এখন একটা ইঁদুর একটা ইঁদুরও নেই। মানে হচ্ছে যাতায়াত করে যারা তাদের প্রতিরোধ করার জন্য, মানে হচ্ছে মোবাইল রূপে হোক অথবা টিভি রূপে হোক, জন্তু রূপে, তোমার ঘর বিনাশ করা ইঁদুরকে, শৈতানকে, মোবাইল দিয়ে আসা মন্দ ছবিকে, মন্দ চলচ্চিত্রকে বন্ধ করো, প্রতিরোধ করো, তোর মোবাইল থেকে দূর করো, তোর বাড়ি থেকে দূর করো। এখন আমি একটা কথা শুনলাম, একটা বাণী প্রচারক, তার নাম আপনারা জানেন, বলতে চাই না, বাণী প্রচারক ছিল, অনেক বছর বাণী প্রচার করে অনেক লক্ষ লক্ষ ব্যক্তিকে বাঁচিয়েছে, পরিত্রাণ করেছে, মুক্তি দিয়েছে, বন্ধন থেকে, রোগ থেকে অনেক। সে তার বাড়িতে তার ছেলে কম্পিউটার দেখছিল, ছেলের একটা ঘর আছে, আলাদা আলাদা ঘর, ও তো বিদেশে যাপন করে, বিদেশে জীবন যাপন করে, ঘর আলাদা, ছেলের আলাদা ঘর, বাবার আলাদা ঘর। সেই ছেলে ঘরে, ছেলে টিভি টেলিভিশন না কম্পিউটার অন করে ওটাতে খারাপ শৈতানিক ছবি দেখছে, শৈতানিক ওয়েবসাইটে যাচ্ছে এবং নোংরা গান শুনছে, সব দেখলাম। বাবা কি করলেন, ও কম্পিউটার নিয়ে ফেলে দিয়ে টুকরো টুকরো করলো। তারপরে ছেলে ও প্রতিরোধ করলো, বাবা আমার ঘরে কেন ঢুকেছো না? এটা তোমার ঘর নয়, এটা আমার ঘর, আমি বানিয়েছি, তুই আমার কম্পিউটার ভেঙে দিয়েছো কেন? এর আমার ছেলেকে শয়তান ভেঙে দেবার চেয়ে আমার কম্পিউটার নষ্ট হওয়া ভালো। তুমি এখন যাই করছো, শয়তানকে ঘরে স্বাগত জানাচ্ছ, এই নোংরা দেখে তোমার ঘরে শয়তানকে স্বাগত জানাচ্ছ, এই যাতায়াত করে তার প্রতিরোধ করো না। তুমি জানো না কম্পিউটার ভেঙে গেলে ভেঙে যাক, কিন্তু আমার ছেলেকে বাচ্চাদের জন্য পারে। সে যেন বুঝতে পেরেছে এই মোবাইলের নোংরা দেখা, মোবাইলটা ভেঙে দিল। আমি বলি না তোমরা মোবাইল ভেঙে দিতে, কিন্তু যাতায়াত করে তাকে প্রতিরোধ, সঙ্গে সঙ্গে প্রতিরোধ করো। তোমার ছেলে, তোমার মেয়ে যে নোংরা দেখতে তুমি বুঝতে পেরেছো, প্রতিরোধ করো, ওর দ্বারা শয়তান ঢুকবেই। তোমার ছেলে মা একটা নেশা করে দেখলে তা প্রতিরোধ করো, তাকে শাসন করে প্রতিরোধ করো, না তো তোমার ছেলে ওর দাস হয়ে যাবে। যাতায়াত করে যারা তাদের প্রতিরোধ করো, কোনো অত্যাচারী তার মধ্যে পা বাড়াবে না। আমার ঘরে প্রহরী রূপে দাঁড়াবো, প্রহরী রূপে দাঁড়াবো। যাতায়াত করে তারা প্রতিরোধ করো। আজকে অনেক পিতা মাতারা প্রতিরোধ করতে জানে না, শয়তান আসছে তাও জানে। তোমাদের ঘরে তোমার সঙ্গে শয়তানও আছে, তোমার ঘরে তোমার সঙ্গে অন্ধকারের শক্তিও আছে, কারণ পৃথিবী পুরা তার বাসস্থান।
কিন্তু তোমার ঘর বাঁচাতে পারে। জবের মতো তোমার ঘরে চারিদিকে রক্ষণ বেশ রাখলে তোমার ঘরে তোমার জমিতে ঢুকবে না, ও ঢুকবে না, তোমার ছেলে মতো ঢুকবে না। কিন্তু যাতায়াত করে প্রতিরোধ করো। দারোয়ান, দারোয়ান, কারারক্ষী, দারোয়ান, ওয়াচম্যান, প্রহরী, পাহারা দাও। ছেলে যদি একদিন গিরিজে যায় না, ওকে গিরিজে নিয়ে যাও। ছেলে যদি প্রার্থনা করে, ওকে প্রার্থনা শেখাও। প্রতিরোধ করো, প্রতিরোধ করো। অত্যাচারের মধ্যে আর পা বাড়াবে না। কারণ আমার নিজের চোখে লক্ষ্য রাখছি, আজকে অনেক পরিবার, অনেক ব্যক্তিরা এই কথা জানে না, তাদের প্রতিরোধ করতে পারছে না, অথবা জানে না, শয়তানকে যাতায়াত করতে দিচ্ছে। আজকে একটা মাথাল আসলো, বললাম দেখো বাইবেল অনুসারে তোমার মধ্যে 15 শয়তান আছে বলে বলছে। আমি প্রবচনমালা 23 অধ্যায়ে 29 থেকে 35 পর্যন্ত শোনালাম। হাই হাই করে, হাহাকার করে, ঝগড়া করে, মার খায়, চোখ বিবর্ণ হয়, অদ্ভুত দৃশ্য পায়, উল্টি সিটি কথা বলে, ভয় পায়। ওর একটা লেখা আছে। সে বললো সবটা আমার মতে আছে। ফাদার বলল সবটা আমার মতে। তার স্ত্রী বললো ফাদার এই রাত্রি কি বলে জানো, শোনা যাচ্ছে না, অনেক কথা বলছে। কি ঝগড়া বাড়িতে করেছে না বাবা, ঘরের দরজাগুলো হাতে ভেঙে ভেঙে দিচ্ছে, হাতে ঝরছে, হাতে রক্ত, নিজের রক্ত হাতে, তবুও ভাঙছে। কি বলবো আমি। দেখো কারা হাই হাই করে, তারা হাহাকার করে, কারা ঝগড়া করে, কারা বকবক করে, কারা অকারণে মার খায়, কাদের চোখ বিবর্ণ হয়, তারা যারা আঙ্গুর রসের পিছনে বেশি সময় কাটায়, সুরা খেয়ে খোঁজবার জন্য তার খোঁজে বেড়ায়। আঙ্গুর রস রক্ত লাল হলে তার দিকে তাকিও না, তা পাত্রে চকমক করলেও নয়, তা গলে সহজে নেমে গেলেও নয়, শেষে তা তোমাকে সাপের মতো কামড়াবে। সাপ মানে শয়তান কামড়াবে, বিষাক্ত সাপের মতো কামড় দেবে, মানে হয়তো আমাকে মেরে ফেলবে, শরীর হত্যা করবে, বিশ্বাসে কামড় দেবে। তখন তোমার চোখ অদ্ভুত দৃশ্য দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, স্বপ্নের আত্মা তোমার মনে এলোমেলো কথা, পাগলের মতো কথা বলতে শুরু করে। স্ত্রী বলে ঠিকই বলেছে ফাদার, এটা পাগল মতো আমি ভাবছিলাম, পাগলের মতো কথা বলছে আজকে। আরে বাবা কি বলবো। সে মনে মনে ভাবে আমি সমুদ্রের গভীরে শুয়ে আছে। সমুদ্রের গভীরে কে শুয়ে থাকে? ও মাস্তল কিংবা মাস্তলের উপরে শুয়ে ঘুমাচ্ছে। মাস্তলের উপরে কে ঘুমাতে পারে? তুই বলবে ওরা আমাকে আঘাত করেছিল কিন্তু ব্যথা পাইনি। ব্যথা না হয়ে থাকে? আমাকে লাঠি দিয়ে মেরেছে কিন্তু কিচ্ছু টের পাইনি। কখন আমি জেগে উঠবো যেন আরও আঙ্গুর রসে খোঁজে যায়। ভালো যাও, এই শয়তানগুলো ঢুকে তাকে শেষ করে যাতায়াত করা প্রথম দিনে বন্ধ করে দাও। উদাহরণ বলছি, আমাদের এখানে রিটেশনে বানানোর সময় আমাদের অনেক মুরগিগুলো 25-30 মুরগি ছিল। আমরা ওইখানে ওই চার্চে একটা জ্বালানি রাখার একটা খড় ছিল, খড়ে রাখলাম 25-20 মুরগি ছিল। কিন্তু মুরগির খাবারগুলো এক সময়ের মধ্যে শেষ হয়েছে। রাত্রি দিলে সকালে খাবার নেই, মুরগি খাবার পাচ্ছে না। সেখানে একটা ইঁদুর ঢুকলো, এটা শ্রদ্ধা করতে পারেনি। ইঁদুর তার স্ত্রীকে ডাকলো, তার ছেলে মেয়েকে নিয়ে আসলো, তার বন্ধু বান্ধব নিয়ে আসলো, মোটামুটি 15 হয়ে গেলো। বুঝতে পারছিলে? ঠিক সময় দেখতে পারিনি। পরে মুরগিকে খেতে শুরু করলো, খাবার নেই, মুরগি ধরে ধরে, মুরগির গলায় লোম নেই, মাথা নেই, অনেক মুরগিগুলো মাথা নেই। জিজ্ঞাসা করে দেখলাম, তদন্ত করে দেখলাম, ইঁদুর চকচক করে ইঁদুর বলেছে। ধরলাম 15টি ধরলাম, মোটা মোটা 15টি ধরলাম। এরা খাবার খেয়ে মোটা হয়ে গেছে, আমাদের মুরগিকে খেয়ে নিয়েছে। এদের চিকেন বিরিয়ানি মাত্র খাবে, কী করবো? বুঝতে পারছিলে? কিন্তু যখন একটা ইঁদুর আসার সময় যদি ধরো যাতায়াত করে বন্ধ করে দিলে মুরগিকে বাঁচাতে পারতো, এই ক্ষতি তোমার করতোই না, করতোই না। স্টিচ ইন টাইম সেভস 9, এটাই বলে প্রতিরোধ করে, স্টিচ ইন টাইম সেভস 9, যে ঠিক সময়ে সেলাই করলে অনেকটা বাঁচাতে পারবে। ঠিক সময়ে সেলাই করো, ছিঁড়লে সঙ্গে সঙ্গে, নোংরা থাকলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করো। বুঝতে পারছিলে? নাইলে ও ঢুকবেই। কে? যাতায়াত করা ব্যক্তি প্রতিরোধ করে না দেখে ও খুশিতে তোমার সঙ্গে থাকবে, তোমাকে প্রলোভন দেখাবে, তোমাকে বলবে এটা দেখো, তোমাকে কামনা বাসনা উত্তেজিত করবে। তোমার কোনো লালসা না থাকলে লালসা উত্তেজিত করবে। যে আমাকে এসে বললো ফাদার আমার একটা খারাপ অভ্যাস ছিল, আমি ছেড়ে দিলাম, কিন্তু দেখো ফাদার
আমার বিয়ের পর আমার স্ত্রী আমার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, তখন আমি আবার আমার খারাপ অভ্যাসে জড়িয়ে পড়েছি। এটা করতে থেকে আমি দাস হয়ে গেছি। কি করে? এই খারাপ অভ্যাসে শয়তানকে যাতায়াত প্রতিরোধ করতে কয়েকদিন প্রতিরোধ করলো, সেদিন আসলো না, প্রতিরোধ করে না, এখন আসছে, এসে তার শরীরে একটা নোংরামি করে তাকে রোগে, কষ্টে, দুঃখে, নিরাশায়, আত্মহত্যার পর্যন্ত নিয়ে গেল। যাতায়াত করে তাদের প্রতিরোধ করো, কোনো অত্যাচার তার মধ্যে আর পা বাড়াবে না। কিন্তু মনে রাখবে, তুমি যেখানে বাস করো সেখানে কেউ বাস করছে, শয়তানও বাস করছে। তা কি করতে হয়? ঈশ্বরকে স্বাগত জানাও, ঈশ্বরকে স্বাগত জানাও, তবে সেখানে ঈশ্বর বাস করবে, তোমাকে রক্ষা করবে। ঈশ্বর বাস করলে কি করতে জানো? হ্যাঁ, ঈশ্বর বাস করতে হলে কি বলো? ঈশ্বর বাস করতে হলে কি করতে হবে? হ্যাঁ, ও ঠিক বলেছি, মন পরিবর্তন অনুতাপ। ভালো কথা, ছেলে অনেক ভালো হয়ে গেছি। মন পরিবর্তনে অনুতাপ, ঠিক আছে। আমরা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরকে ঘরে স্বাগত জানাতে হলে, ঈশ্বরকে আমরা স্বাগত জানাতে হলে কি করতে হবে? একটা উত্তরও বললো, মন পরিবর্তন করো এবং অনুতাপ করো। ঠিক আছে, হাঁটুতে ব্যথা করছে, যাই হোক, মন পরিবর্তন করো এবং অনুতাপ করো। অনুতাপ করলেও, মন পরিবর্তন করলেও যথেষ্ট হবে না। কারণ বাইবেল বলছে মতিরচিত মঙ্গল সমাচারে অধ্যায়ে 12 পদসংখ্যা 46 থেকে 45 নাকি, দেখো মতি অধ্যায়, তুই বাইবেল খুলো, তুই যা বলেছে অধ্যায় 12, Matthew chapter 12, he said repentance and what is অনুতাপ এবং পশ্চাতাপ। রিপেন্ডেন্স, অনুতাপ করলে হবে বলেছে। তাহলে এই বাইবেল বাণীটা শোনাও 43 থেকে, ম্যাথিউ চ্যাপ্টার 12-43। যোশুজি আত্মা যখন কোনো মানুষকে ছেড়ে বেরিয়ে যায়, তখন বিশ্রামে খোঁজে জলহীন নানা জায়গায় গিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তা পায় না। তখন সে বলে, আমি যেখান থেকে বেরিয়ে এসেছি আমার সেই ঘরে ফিরে যাব। কিন্তু ফিরে এসে সে দেখলো তা শূন্য, মার্জিত, মানে কোনো পাপ নেই, মার্জিত, পরিষ্কার, মার্জিত, শ্রীমণ্ডিতই পায়, ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড টাইডি অ্যান্ড এমটি। মানে এই অনুতাপ করে, পাপ স্বীকার করে, শুদ্ধ হৃদয়, কোনো নোংরা নেই, ভেরি ক্লিন, শ্রীমণ্ডিতই, মার্জিত, শূন্য। ক্লিয়ার না? অনুতাপ মানে পাপ স্বীকার করে, পশ্চাতাপ করেছে, অনুতাপ করেছে, পাপ স্বীকার করেছে, ঠিকই আছে, ওটাতে হবে না, ওটাতে মাত্র হবে না। দেখো তখন কি, দেখো শ্রীমণ্ডিতে পায়, তখন সে গিয়ে নিজের চেয়ে দুষ্ট আর 7টা অপর 7টা আত্মাকে সঙ্গে নিয়ে আসে এবং ভিতরে ঢুকে তারা সেখানে বসতি স্থাপন করে। ফলে সেই মানুষের প্রথম দশার চেয়ে শেষ দশা আরো খারাপ হয়। এই প্রজন্মের দুষ্ট মানুষের বেলায় ঠিক তাই ঘটবে। তাই বলো অনুতাপ মাত্র হবে, পাপ স্বীকার মাত্র হবে। It is not enough that you confess your sin and repent. It is not enough. That is only first stage only. First stage, that is the প্রথম শ্রেণী, অনুতাপ এবং পাপ স্বীকার, তাতে হবে না। আর কি করতে হবে তাহলে? না না, প্রায়শ্চিত্ত করলে হবে না। কি প্রায়শ্চিত্ত করলে? প্রায়শ্চিত্ত করতে আমরা পারি না তো, প্রায়শ্চিত্ত প্রভু করেছে তো, তাই বলছে না। আর বেশি সময় নষ্ট করতে সময় নেই, বলে দেবো, ঠিক আছে, লিখো। যেমন মঙ্গল সমাচারে 14 অধ্যায়ে 23 থেকে শোনাবো, কান দিয়ে শুনবে। যিশু তাকে উত্তর দিলেন, যদি কেউ আমাকে ভালোবাসে তবে সে আমার বাণী মেনে চলবে, আর আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব ও তার কাছে করব আমাদের নিজেদের বাসস্থান। কখন ঈশ্বর বাসস্থান করবে? ঈশ্বর আসবে কখন? পাপ স্বীকার করলে। পাপ স্বীকার করলে পরিশুদ্ধ মাত্র ঈশ্বর আসবে না। পাপ স্বীকার করলে মাত্র, it is not enough that you confess and repent of your sins. You to have something else. What is next thing to do? আর বাকি কি আছে? যিশু বলেছেন আমাকে ভালোবাসে আমার বাণী মেনে চলবে। The Satan is always looking at you whether you have the word of God in you. You are confessed, okay, you are repented, okay, but
হি আস্ক whether you have word of God in you. ঈশ্বরের বাণী অন্তরে আছে কিনা দেখি। বাণী অন্তরে থাকার মানে বাণী অনুসারে জীবনযাপন করা, বাণী মেনে চলা। ও দেখবে তুই বাণী মেনে চলছো কিনা। বাইবেল বলছেন যদি কি আমাকে ভালোবাসে আমার আজ্ঞা, আমার বাণী আমার বাণী মেনে চলবে, আমার বাণী মেনে চলবে, আর আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা মানে যিশু এবং পবিত্র আত্মা এবং পিতা ঈশ্বর তার কাছে আসব, তার কাছে করব আমাদের নিজেদের বাসস্থান। মানে হচ্ছে ঈশ্বরকে বসালে মাত্রই শয়তান আর ঢুকবে না। শ্রীমণ্ডিত শূন্য মার্জিত হলে হবে না, এটা প্রথম শ্রেণী। তাহলে ঈশ্বর আসতে হলে ঈশ্বরের বাণী মেনে চলবে। আজকে অনেক ব্যক্তিরা বাণী মেনে চলে না, শুধু শ্রবণ করে নিজেকে ঠকা দেয়। বাণী মেনে চলে প্রতিদিন ঈশ্বরের বাণী মতো চললেই তো সে ব্যক্তির অন্তরে ঈশ্বর বসবাস করবে, শয়তান আর ঢুকবে না। তা কত বাণী তুমি জানো? কত বাণী জানো? বাইবেল বলছে আত্মার খড়গ, তার মানে ঈশ্বরের বাণী হাতে ধরো, বিশ্বাসের ডাল হাতে ধরো, বিশ্বাস শ্রবণের দ্বারা, শ্রবণ ঈশ্বরের বাণী দ্বারা। তাই ঈশ্বরের বাণী মেনে চলা, তোমরা ঈশ্বরের বাণী মেনে চলা ব্যক্তি থাকলে, তবে ছেলেমেয়েদের ঈশ্বরের বাণী মেনে চলতে শিখালে তারা কখনো শয়তানে বসে পড়বে না। শয়তান এসে দেখবেন জবের মতো বলবে, ও তুমি তার চারদিকে, তার ঘরের চারদিকে, তার সব কিছু চারদিকে রক্ষণ বেষ্টন রেখেছে প্রভু, তলোয়ার জৈসে যাকে খড়গ, জ্বলন্ত খড়গ, শয়তান ঢুকতে পারবে না। বলে আমি ঢুকতে পারি না, কারণ দরজা খুলে দেই না। তাই যিশু বলেছেন আমরা বাস করব। যিশু বলেছে আমি তোমাদের হৃদয়ের ঘরের হৃদয়ের দরজায় টপ টপ করি, হৃদয়ের দরজায় টক টক করি, হৃদয়ের দরজায় আমি খা দিচ্ছি। যদি কি আমার আওয়াজ, বাকি বলো, আমার আওয়াজ শুনে দরজা খুলে দিলে আমি আসবই। आवाज सुना माने ईश्वर वाणी मैंने चला। आवाज ईश्वर आवाज माने ईश्वर वाणी, प्रभु का आवाज, प्रभु का शब्द, प्रभु के वाणी। ঐশ্ব প্রকাশ অথবা ঐশ্ব প্রকাশ গ্রন্থে যখনের কাছে আত্মপ্রকাশ গ্রন্থে অধ্যায় 3 যে বাণী আমি তোমাকে শোনালাম 20 থেকে শোনো। লিসন নাও। Revelation chapter 3 verse 23:20 দেখো আমি দরজায় দাঁড়িয়ে খা দিচ্ছি, আমার গলা শুনে, আমার আওয়াজ শুনে কেউ যদি দরজাটা খুলে দেয় তাহলে আমি তার কাছে প্রবেশ করব, তার সঙ্গে ভোজে বসবো, আর সে বসবে আমার সঙ্গে, সেও বসবে। মানে আমার সঙ্গে স্বর্গে বসবে, ওনার সঙ্গে আমি মর্তে বসবো। মানে হচ্ছে তুমি ঈশ্বরের সঙ্গে স্বর্গে বসতে পারো, ঈশ্বর তোমার সঙ্গে পৃথিবীতে বসতে পারবে। কখন? আওয়াজ শুনে। আওয়াজ শুনে মানে গলা শুনে, মানে ঈশ্বরের আওয়াজ, গলা হচ্ছে ঈশ্বরের বাণী। যারা ঈশ্বরের বাণী শুনে মেনে চলে সেই ব্যক্তি ঈশ্বরের অনুগ্রহে পাত্র হয়ে শক্তিশালী হয়ে বিজয়ী হয়ে থাকবো। আমরা সৃষ্টি হয়েছি বিজয়ী হবার জন্য, পরাজয় মেনে নিও না, কোনো মতো পরাজয় মেনে নিও না। বিজয়ী হবার জন্য সৃষ্টি করেছে, বিজয়ী হবার জন্য, পরাজয় মেনে নেবে না। যাই হোক, আজকে আমরা ঈশ্বরে এই বাণী শুনলাম। আমি বলেছিলাম তোমরা কোথায় বাস করছো, কেউ বলে, বাড়ির নাম বলে, জায়গার নাম বলে, তোমরা কোথায় বাস করছো? আমি কেরালাতে বাস করছি, আমি বেঙ্গলে বাস করছি, আমি আমেরিকাতে বাস করছি। তুমি কোথায় বাস করছো? তোমার বাড়ি কোথায় বাস করছো? জেলালখালি বাস করছো। তুমি কোথায় বাস করছো? হ্যাঁ, তুমি কোথায় বাস করছো? তোমার বলবে মানে যায় রানাঘাটে, রানাবন্ধ, মালিয়াপতা, গিলিয়াপতা সব বলে। আমি বলছি তুই কোথায় বাস করছো, সেখানে শয়তানও বাস করে। যেখানে শয়তানও বাস করে সেই জমিতেই কিন্তু তাকে ঠাঁড়ি দেওয়ার ক্ষমতা তোমার আছে। যিশু বলেছে আমি তোমাকে সাপর বিচে পায়ের নিচে মাডাবার অধিকার দিয়েছি।
শত্রু সমস্ত পরাক্রমের উপরে কর্তৃত্ব করার অধিকার দিয়েছে। কোনো কিছু তোমাকে ক্ষতি করবে না, করবে না মানে করবে না। কিন্তু যাতায়াত করে তাদের প্রতিরোধ করতে তুমি প্রহরী রূপে দাঁড়াও। তোমার ছেলে যখন প্রথম পাপ করে তখন তাকে সংশোধন করো। প্রথম দুষ্টমি করে তাকে একদম কঠোর শাস্তি দিয়ে সংশোধন করো। আমি একটু গল্প বলে আজকে উপদেশে বন্ধ করব। গল্পটা বাবা আমাকে বলেছিল। গল্পটা আপনারা পছন্দ করবে কি জানি না। এটা গল্পটা কি যে একজন 35-30 বছর মতো একটা ছেলেকে পুলিশ ধরলো। কারণ ও চুরি করতে গেল, চুরি করার সময় কাউকে মেরে ফেলতে হলো। তার জন্য পুলিশ তাকে ধরে রায় দিল, বিচারক রায় দিল ওকে প্রাণদণ্ড দেবে। প্রাণদণ্ড দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করে অন্তিম অভিলাষটা কি, হোয়াট ইজ এ লাস্ট উইল, লাস্ট ডিসায়ার, হোয়াট ইউ ওয়ান্ট, টেল আই উইল ফুলফিল। তোমার অন্তিম অভিলাষটা কি? সে কি বললো, আমার মাকে একটু চুম্বন করবো, আমার মাকে একটু চুমু দেব। আমরা কে খুব বুঝতে পেরেছি, আমি যা বলতে ওরা বুঝতে পেরেছি। সে অন্তিম অভিলাষ, মাকে তো ভালোবাসছে বলে মাকে চুমু দিতে অনুমতি, মাকে নিয়ে আসলো জেলে, মাকে চুমু দিয়ে দিল। ও কী করলো, মায়ের নাকটা কেটে নিল, কামড়িয়ে কেটে বের করে দিল। মায়ের নাকটা একটা কামড়িয়ে বের করে দিল। এই কী করছো তুমি? তখন পুলিশকে বলল, যখন আমি স্কুলে পড়তাম পেন্সিল চুরি করতাম, আমার মা আমাকে শাসন করেনি। যদি আমাকে করতো আমি জেলে একে মরতে হতো না। যখন আমি পয়সা চুরি করতাম আমার মা কিছু আমাকে বকেনি। যখন আমি প্রতিবেশীর কাছে থেকে আম চুরি করতাম, মাছ চুরি করতাম, মা কিচ্ছু বলেনি, মা আমাকে ভালো মন্দ বুঝিয়ে দেয়নি। তার জন্য এই মায়ের নাক আমার মুখে, আমার হাতে আছে। এই মায়ের নাক খেবে না, মুখ থেকে মানুষ জিজ্ঞাসা কী হলো, তখন বলবে, সবাইকে বলবে কি আমাকে সংশোধন করার। যদি করতো আজকে আমি মরতে হতো না, আজকে আমার ক্যাপিটাল পানিশ হতো না। সবাইকে বলে স্মরণে করার জন্য আমি তা করছি বলল। ও উপমাটা কঠিন হলেও কথাটা বুঝতে পেরেছে না? সংশোধন করার, সংশোধন না করে তাদের আইও বাচ্চা তো ছেড়ে দাও, ছেড়ে দাও। বাচ্চা হলেও শাসন করো। আইও ছোট্ট বাচ্চা বুঝে না তো, ভালো মন্দ বুঝে না তো, না বুঝলেও শাসন করো, শাসন করো। তবে বড় হলে শাসনের মধ্যে থাকবে। বুঝতে পারছিলেন? আমি নিজের উদাহরণ বলে দিচ্ছি। আমার আঙ্গুলটা দেখবে, এই আঙ্গুলে এতটুকু কাটা আছে, সন্দেহ তুলে খেয়ে দেখো, এতটুকু কাটা আছে। পরে আসলো এই অংশটা এক্সট্রা আছে। কি জানো, একবার চুরি করলাম, তখন বাবা আমাকে ধরে আঙ্গুলটা কেটে দিল। জীবনে আমার ছেলে কখনো চুরি না করে। এর ছেলে তোমরা আঙ্গুলটা কাটা ফলে, এই কাটা থাকলে জীবনে কখনো চুরি যেন না করে। কি চুরি করে, ভাত চুরি করতাম, কারণ বাড়িতে পয়সা ছিল না, খাবার ছিল না, জানি তো, খিদে পেয়ে ভাত চুরি করে খেতাম। মাছ রান্না করে একটা চুরি করে খেতাম একবার মাত্র। তখন কেটে দিয়ে বললো, চাকু দিয়ে একদম কাটলো, অংশটা কেটে দিল, এটা এক্সট্রা আছে, এখন এক্সট্রা দেখলে বোঝা যাবে, একটা লাইন আছে, একটা কাটা আছে, দেখেছো এদের এক্সট্রা আছে, এদের দেখো পার্থক্য আছে, এদের এক্সট্রা হয়ে গেছে। তারপরে এদের জয়েন্ট করলো, কিন্তু খাটাটা কাটা মতো থাকলো। জীবনে শাসন করে, আমি বললি না ওই রকম শাসন করতে, দয়া করে আমার কথা শুনে কালকে ছেলেমেয়ের হাত কাটতে যাবে না, দয়া করে, আমি দায়ী হবো না, শুনছো তো? কালকে তোমার ছেলের হাত কাটতে বা কান কাটতে যেও না, ওটা আমি বলিনি, শাসন করতে বললাম। ছোটবেলায় শাসন করলে বয়স্ক পর্যন্ত ওপর ছাড়বে না। বাইবেল বাণী এটা, আমার বাবা বাইবেল জানে, তার জন্য এই বাণী পূরণ করলো। বাণীটা কি জানো? বাণী এই যে প্রবচন মালাতে একটা বাণী আছে, সে বাণীটা কি শুনবে। 22 অধ্যায়ে 6 পদ, যদি কে পড়লে পড়ো। প্রবচন মালা 22 অধ্যায় 6 পদ। প্রবচন মালা 22 অধ্যায় 6 পদ। বুক অফ Proverbs chapter 22 verse 6। বালক মানে বাচ্চাকে যে পথে চলতে হবে সেই পথে তাকে দীক্ষিত করো, ব্যর্থ
বার্ধক্যকালেও সে তা ছাড়বে না। Oh, give the child a training suitable to his character when he is very young. And even when old, he will not go back on it. কখন? ছোট্ট বালককে, যখন দুধ খাওয়া বাচ্চাকে পেটে থাকার সময়, দুধ খাওয়ার সময়, ছোট্ট হবার, ওই যে ছোট্ট বলে ওকে কি বলে, অদেখা করবে না, অদেখা করবে না, অদেখা করবে না। বাইবেল বলছে বালককে যে পথে চলতে হবে সেই পথে তাকে দীক্ষিত করো, বার্ধক্যকালেও সে তা ছাড়বে না, নাইলে তাড়াতাড়ি কুপথে চলে যাবে। বার্ধক্য পর্যন্ত সেই পথে ছাড়বে না বলেছে। কখন? বালককে, ছোট্টবেলায়, বাল্যকালে, ছোট্টবেলায় স্তন্যবায়ী বাচ্চাকে দুধ খাওয়ানোর সঙ্গে বাইবেল খাওয়াও, বাণী পড়ে শোনাও, পেটে থাকার সময় বাইবেল পড়ে বাচ্চাকে বাণী শোনাও, তার বাণী শুনে বাচ্চা অভিষিক্ত হবে। যখন জাকারিয়ার ছেলে যখন এলিসাবেথের গর্ভে থাকার সময় মা মারের আওয়াজ শুনে, প্রণাম এলিসাবেথ শুনে বাচ্চা পবিত্র পরিবনে পেটে লাফিয়ে উঠলো, তখন এলিসাবেথ বললেন, পবিত্রতে পরিপূর্ণ হয়ে বললেন, আমার ঈশ্বরের মা আমার কাছে এসেছেন, দেখো তার আওয়াজ শুনে আমার ছেলে আমার পেটে পবিত্রতে পরিপূর্ণ লাফিয়ে উঠলো। মানে হচ্ছে বাইরে আওয়াজ ভিতরে বাচ্চা যদি শুনতে পারে, তুমি গর্ভবতী হওয়ার আগে থেকে বাইবেল পড়ো, গর্ভবতী হওয়ার সময় পুরো বাইবেল পড়ে বাচ্চাকে বাণী শোনাও, মানুষ করো বাণী দিয়ে, তবে বার্ধক্যকাল পর্যন্ত সে ছাড়বে না। ওহো, ঠিক আছে, অনেক কথা বলা, আমি আজকে বলা কথার মধ্যে যদি কেউ পছন্দ কিছু থাকলে ছেড়ে দেবে। আমার দৃষ্টান্তগুলো দৃষ্টান্ত মাত্র, ওইরকম তুমি করতে বলিনি, এখন হাত কাটতে বলিনি, এটা কাটতে বলিনি। দয়া করে শাসন করতে মাত্র, এই শিক্ষার অর্থটা মাত্র বুঝবে। শাসন করার সব শাসন, অদেখা করবে না, দেখিও না দেখার মতো করবে না। মানে হচ্ছে যাতায়াত করতে প্রতিরোধ করবেন, ছোটবেলা হোক বড় হোক যখন হোক, আসুন আমার পুরো আরাধনা, পুরো আশীর্বাদ যাচ্ছে না, তাড়াতাড়ি আরাধনা করি। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। नया जीवन दिया यीशु, उससे प्यार को कैसे भूलूं। नया जीवन दिया यीशु, उससे प्यार को कैसे भूलूं। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। कहाँ जाओ किधर जाओ, हर स्थान में विराज है। यस नाम में मेरी मुक्ति है, यस नाम में मेरी शांति है। कहाँ जाओ किधर जाओ, हर स्थान में विराज है। यस नाम में मेरी मुक्ति है, यस नाम में मेरी शांति है। मेरा जीवन का स्रोता है तू, सारे पृथ्वी का मालिक है तू। मेरा जीवन का स्रोता है तू, सारे पृथ्वी का मालिक है तू। সকলে মিলে जीवन दिया यीशु, প্রভু যিশুকে আরাধনা করি, उस प्यार को तुझे प्रशंसा कैसे করে ধন্যবাদ জানাই। भूलूं। আমাদের ছেলে মেয়েদের শিক্ষায় ঈশ্বর ভক্তি, ঈশ্বর ভয়, প্রার্থনা জীবন, ধর্মীয় জীবন শিক্ষায়। को कैसे भूलूं। जीवित
जीवित परमेश्वर की आराधना সকলে মিলে আমাদের ছেলে মেয়েদের সামনে রেখে আরাধনা শিখাবে, প্রার্থনা করতে শিখাবে, স্তুতি হালেলুয়া শিখাবে। जीवित परमेश्वर की आराधना प्रभु यीशु তোমার সঙ্গে থাকতে আমাকে কৃপা দান করো, তোমার বিশ্বস্ততায় থাকতে তোমার সঙ্গে কলম করতে কৃপা দান করো। জীবিত परमेश्वर की आराधना, जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करती रहूंगी। সকলে মিলে जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करती रहूंगा। नया जीवन, नया जीवन दिया यीशु, उस प्यार को कैसे भूलूं। नया जीवन दिया यीशु, उस प्यार को कैसे भूलूं। जीवित परमेश्वर की जीवित आराधना, परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। जीवित परमेश्वर की आराधना, जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। जहाँ जाऊं मैं, कहाँ जाऊं किधर जाऊं, हर स्थान में विराज है यीशु नाम में मेरी मुक्ति है, यीशु नाम में मेरी शांति। कहाँ जाऊं मैं, कहाँ जाऊं किधर जाऊं, हर स्थान में विराज है यीशु नाम में मेरी मुक्ति है, यीशु नाम में यीशु नाम मेरी शांति। में मेरी शांति है। मेरा जीवन का स्रोता है तो, सारे पृथ्वी का मालिक है तो। मेरा जीवन के का स्रोत स्रोता है तो, सारे पृथ्वी का मालिक है तो। नया जीवन दिया यीशु, उस प्यार उस से प्यार को कैसे भूलूं। नया जीवन दिया यीशु, नया जीवन दिया यीशु, उस प्यार को कैसे भूलूं। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करती रहूंगी। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। टूटे हाथ तुले प्रभु स्तुति करी। हालेलुया हालेलुया हालेलुया। आराधना जीवित परमेश्वर की आराधना प्रभु এই জীবনে সবকিছু কোথাও গেলেও তুমি তো আমার ঈশ্বর, আমার পরমেশ্বর। তোমার ভক্তিতে প্রার্থনা বিশ্বস্ত থাকতে কৃপা দান করো প্রভু। সমস্ত ছেলে মেয়েদের আশীর্বাদ দান করো, মুক্তি দান করো, কৃপা দান করো। সমস্ত বন্ধন থেকে তুমি তাদের সুস্থ করো প্রভু। তুমি জানো সবকিছু তোমারই প্রভু। যিশু আরাধনা করে স্তুতি প্রশংসা করি। যেখানে আমরা যাই বাস করি সেই জায়গা যিশু রক্তে ঘিরে রাখি, যিশুর বাণীতে ঘিরে রাখি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। हालेलुया। প্রয়োজনে যেখানে বাস করো সেই জমি জায়গায় ঈশ্বরের জন্য সমর্পণ করো, ঈশ্বরের সমর্পণ করো। বাইবেল বলছে তোমার জমি তোমার জায়গায় পরিশুদ্ধ করো, সেখানে কোনো খারাপ বাক্য পর্যন্ত বলবে না, বললে ক্ষমা চেয়ে বাতিল করবে। তোমার জমিতে তোমার ঘরে নোংরা ভাষা নোংরা কথা বলবে না, মদ নেশা কিচ্ছু করো না, সেই ঘর প্রার্থনালয় করে দাও। তোমাদের ঘরে তুই ঝগড়াকাটি করবে না, ঈশ্বরের বাণী শোনাও, ক্ষমা পরস্পরে ভালোবাসা দেখাও। তোমাদের ঘর বেশ্যালয় না হয়ে পরস্পরের স্নেহের ঘর হয়। তোমার ঘর ঝগড়ার মদ্যপানের ঘর না হয়ে, মদ্যসাপ না হয়ে তোমার ঘর ঈশ্বরের ভবন হয়, ঈশ্বরের আরাধনা স্থান হয়, সেখানে ঈশ্বর বাস করতে যেন পারে। তাই তুমি কি করতে হবে? তুমি বলবে সকালে উঠে আমি আমার শরীর চারিদিকে যিশু রক্তে ঘিরে রাখি, আমার ছেলে মেয়েকে যিশু রক্তে আমি ঘিরে রাখি, পবিত্রতা পরিপূর্ণ করি। আমার স্বামীর বা আমার স্ত্রী চারিদিকে যিশু রক্তে ঘিরে রাখি, আমার ঘর চারিদিকে যিশু রক্তে বেষ্টনী রাখি। যিশু স্বর্গীয় আগুনে প্রাচীর করে আমার ঘর চারিদিকে পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত একটা প্রাচীর, স্বর্গীয় আগুনে প্রাচীর শয়তান প্রবেশ না করে এই প্রাচীরের ভিতরে থাকে, যেন আমি কখনো পাপ করে দরজা খুলে না দেই।
প্রিয় যিশু আমাদের শরীর পবিত্র করতে কৃপা দান করো। না মোবাইল দ্বারা, না খাবার দ্বারা, না টিভি দ্বারা, না কম্পিউটার দ্বারা, না ইন্টারনেট দ্বারা, যেখানে বন্ধুত্ব দ্বারা ঘরের মধ্যে শয়তানকে প্রবেশ করতে না দে। দাউদ রাজা প্রবেশ করতে দিল কি জানো? ও প্রাসাদে বেড়ার সময় দেখলো একটা নারী স্নান করতে, দেখলো, ওকে ডেকে পাঠালো। সেই ঘরে আসে, তার সঙ্গে ব্যভিচার করলো, সঙ্গে সঙ্গে তার ঘরে ব্যভিচার রাস্তা প্রবেশ করলো। দ্বিতীয় শামুয়েল 11 অধ্যায়ে করা ব্যভিচারের কথা, 12 অধ্যায়ে দাউদ পাপ স্বীকার করা সত্ত্বেও 13 অধ্যায়ে দাউদের ছেলে আমনোন নিজের বোন তামারকে রেপ করে দিল। এটা রাগ করে আবশালোম আমনোনকে মেরে ফেললো। আবশালোম দাউদকে তাড়িয়ে দিল। আবশালোম দাউদের উপপত্নীদের 6টা পদে বিনাশ করে দিল, মানভ্রষ্ট করে দিল। মানে হচ্ছে ঘরের মধ্যে প্রবেশ অনুমতি দিল। প্রিয়জন, ঘরের চারিদিকে যিশুর রক্তে বেষ্টনী রাখো, প্রবেশ অনুমতি যেন না দাও। তোমার ঘর ঈশ্বরের প্রার্থনা আলয় হোক। সেখানে তুমি টিভি খুলে নোংরা দেখতে চাও না, সেখানে তুমি খারাপ কিছু করতে যেও না। যদি কিচ্ছু হলে যিশুর রক্তে ধুয়ে পবিত্র জল ছিটিয়ে আশীর্বাদ করে বলে, প্রভু আমাকে ছেড়ে চলে যেও না। দাউদের মতো প্রার্থনা, আমাকে তোমার সান্নিধ্য থেকে দূরে সরিয়ে দিও না প্রভু। আমার থেকে তোমার পবিত্রতা থেকে করোনা করুন, আমার থেকে তোমার পবিত্রতা থেকে করোনা করুন। Don't take away the Holy Spirit from me. Don't cast me away from your presence. The prayer of David, don't cast me away from your presence. Don't take away the Holy Spirit from me. That prayer of David, Psalm 51, 11, 12. Oh, এই বাক্য, আমার থেকে তোমার পবিত্রতা করোনা করুন প্রভু। এই প্রার্থনা গুণতাপ করে পাপ স্বীকারের সঙ্গে সঙ্গে প্রভুকে ঘরে স্থান দাও। প্রার্থনা করি, আশীর্বাদ করি, এই কৃষ্ণ যিশুর করুণা, এই যিশু রক্তের করুণা, যিশু রক্তে ঘিরে রাখা এই আশীর্বাদ তোমার ঘরে যেন থাকে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। এই ভিডিওগুলো আমরা সবার দিকে প্রচার করতে অনুরোধ করছি। হাঁটুবাদ করে সাক্ষরণী আশ্রয় গ্রহণ করব। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের রক্ষা করেন। তোমাদের ঘরের চারিদিকে, তোমাদের শরীরের চারিদিকে, তোমাদের সম্পদের চারিদিকে, তোমাদের ছেলে মেয়েদের চারিদিকে, তোমার সব কিছুর চারিদিকে এই রক্ষণ বেশ রাখি, আরাধনা স্তুতি প্রশংসায় যিশু মূল্য রক্তে ঘিরে রাখে। অনুতাপ করে দরজা বন্ধ করে থাকো। কি দরজা? 5 ইন্দ্রিয় দরজা যেন খুলে না দেয় শয়তানের জন্য। এর দ্বারা যদি পাপ করে তোমার রক্তে যিশু তাকে ধুয়ে দাও। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। তোমার বাণী অন্তরে ধরে রেখে চলবো সর্বদা। তোমার বাণী অন্তরে রেখে চলবো সর্বদা। অন্যকে বলবো, সবাইকে বলবো তোমার ভালোবাসার কথা। তুমি যে প্রভু, তুমি যে মুক্তিদাতা, তুমি আশা।